আর দেখবেন আগেকার দিনে বলা হতো যে 15 থেকে নিয়ে 20 বছরের ছেলেরা এই বয়সটা উঠতি সময়, তাই এদেরকে বেপথে যাওয়ার মানুষ অনেক আছে। এই টাইমটা এদেরকে মা বাবাদেরকে লক্ষ্য রাখা উচিত, বাবা মাকে বন্ধুর মতো আচরণ করা উচিত। এতদিন যেটা কথায় শুনেছিলাম যে বেপথে নিয়ে যাওয়ার মানুষ আছে, আজকে দেখতে পাচ্ছি বেপথে নিয়ে যাওয়ার মানুষ প্রকাশ্যে আছে। তাই আমার ছেলে মেয়েকে আমি যতটা গাইড করছি ততটা গাইড করে কিন্তু একজন শিক্ষক। তাই সেই শিক্ষকদের একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে আমার ছেলে পড়তে গেছিল সেখানে শিক্ষক বলেছে যে শিক্ষার সিট দ্বারা যদি বিক্রি করে দাও তাহলে তুমি সারা জীবন পঙ্গু হয়ে যাবে। এই পঙ্গু ভগবানের দেওয়া পঙ্গু নয়, এই পঙ্গু তুমি নিজের মনের কাছে, নিজের আত্মসম্মানের কাছে পঙ্গু হয়ে যাবে। যদি এই 15 থেকে 20 বছর বয়সটা তুমি নিজেকে সংযত না করতে পারো, টাকার প্রলোভনে পড়ে নিজেকে নেশায় জড়িয়ে নাও, তাহলে কিন্তু তোমার সামনে ভবিষ্যৎ অন্ধকার। তাই এই টাইমটা টাকা পয়সা লোভ না করে এই টাইমটা পড়াশোনার লোভ করো। পড়াশোনার লোভ যদি এই টাইমটা করতে পারো তাহলে তোমাকে কেউ টাকার লোভ দেখাতে পারবে না, কারণ টাকা তোমার কাছে অটোমেটিক চলে আসবে। তাই প্রত্যেকটা ঘরের মা বাবাকে বলবো, নিজের সন্তানকে যারা বেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই পথে নিজের ছেলেকে ঠেলে দেবেন না। কারণ আপনার ছেলে যদি একবার টাকার স্বাদ পেয়ে যায় সে কিন্তু বেপথে যাবে। তার কাছে একটাই রাস্তা, কিভাবে অসৎ পথে টাকা ইনকাম করা যায়, আর সে সেটাই খুঁজে বেড়াবে। সে যেমন করেই হোক, সে যখন 1000, 10,000, 15,000, 20,000, 1,00,000 টাকা ইনকাম করবে তখন কিন্তু সে মানুষের দয়া মায়া বুঝবে না। তাই এই বয়সটায় বাচ্চাদেরকে শেখান টাকার থেকে নিজের আত্মসম্মান বড়। আর এই আত্মসম্মান নিজের মা বাবার থেকে শেখো, নিজের স্কুলের টিচারের থেকে শেখো, অন্যকে সম্মান দাও। কারণ যখন তুমি টাকার কাছে বিক্রি হয়ে যাবে তখন তুমি মূল্যহীন। তুমি যদি বইয়ের কাছে বিক্রি হও তুমি কিন্তু মূল্যহীন নয়, তুমি কিন্তু নিজেকে নিজে অমূল্য রতন গড়ে তুলতে পারবে। যেখানে নেতারা প্রকাশ্যে বলছে যে 1500 টাকায় যুবকদের ভোটগুলো টানতে পারছি, তখন একজন মা হয়ে প্রতিবাদ তো করতেই হয়। সেই প্রতিবাদের ভাষাটা কিন্তু তাদেরকে অপমান না করে নিজেদেরকে সংযত করা এবং নিজেদেরকে শাসন করা, নিজেদের ঘরের ছেলেদেরকে শাসন করা। সে তাদেরকে অপমান না করে নিজেদেরকে শাসন করা যায়। তাই নিজের ছেলেকে শাসন করুন, তাকে এই সময়টা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কোনো রকমে নিতে চাইলে তাকে গাইড করুন, কেন নিচ্ছ, কী কারণে নিচ্ছ। কারণ 1500 টাকা দিয়ে হয়তো তোমার ছেলে বছরে 18,000 টাকা পাবে, কিন্তু তুমি তোমার ছেলের এক মাসের ইনকামে 20 থেকে 30,000 টাকা করতে পারবে যদি পড়াশোনা করে। তাই 1500 টাকায় গোলাম না হয়ে 30,000 টাকা মাসিক ইনকামের ধান্দা ধরতে বলো। নাহলে 12 ঘন্টা সারা জীবন কাজ করে যেতে হবে, ঠান্ডা ভাত সারা জীবন খেয়ে যেতে হবে, আর সপ্তাহে একটা ছুটি পাবে কিনা তার গ্যারান্টি নেই। তাই আমি সেজে গুজে ভিডিও করি না, আমি যেটা প্রত্যেক দিনের ঘটনা প্রত্যেক দিনের মতো তুলে ধরি। সবার কাছে উদ্দেশ্য ভিডিওটা শেয়ার করে সেই সমস্ত মাদের কাছে পাঠিয়ে দাও যে মারা এখনও বুঝতে পারছে না তাদের ছেলেরা কোন ফাঁদে পড়ছে, কোন টাকার নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটা।